আসসালামু আলাইকুম। বসনিয়া হার্জেগোভিনিয়া থেকে জুমা মোবারক। আমরা এখন আছি বসনিয়া হার্জেগোভিনিয়ার সারাজেভো রাজধানীতে আমরা অবস্থান করতেছি 2 দিন ধরে, এবং রাজধানীর আশেপাশে শহরগুলো, দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করতেছি। আমরা এখন জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই এখানে অনেক বিখ্যাত মসজিদগুলো রয়েছে। প্রাচীনতম চার্চ, গির্জা এবং মসজিদে ঘেরা এই শহরটি দেখতে পাচ্ছেন। এখানে আমরা জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং জুমার নামাজের জন্য আমরা এই মসজিদে ইনশাল্লাহ আজকে নামাজটা পড়ব। অটোমান এম্পায়ার দ্বারা দীর্ঘদিন শাসন হয়েছিল এই দেশটি, তাই এখনও অটোমান এম্পায়ারের অনেক মসজিদ, মাদ্রাসা বিদ্যমান রয়েছে। যারা মুসলিম ট্রাভেলার আছে তারা কিন্তু নিয়মিতই অটোমান সাম্রাজ্যের সেই প্রাচীনতম মসজিদগুলো পরিদর্শন আসে এখানে। এছাড়া আরও অনেক স্থাপত্য রয়েছে। তালহা এবং তোহা 2 ভাই নামাজের জন্য আমার সাথে এসেছে। আপনাদেরকে মসজিদের কম্পাউন্ডটা একটু ঘুরে দেখাবো। শত শত বছর আগের এই মসজিদগুলো এখনও এখানে রয়েছে। এখন আলহামদুলিল্লাহ এখানে নামাজ হয়। বসনিয়া এবং হার্জেগোভিনিয়ায় মোটামুটি 51% মুসলিম অধ্যুষিত একটি দেশ। এছাড়াও রয়েছে সার্বিয়ান জাতি, তারা রয়েছেন মোটামুটি 30 থেকে 33%, এবং রয়েছে ক্রোয়েট বলে এদেরকে। ক্রোয়েশিয়ানরা রয়েছে মোট 12 থেকে 13%-এর মতো। সুন্দর একটি মসজিদ কম্পাউন্ড। এই মসজিদের নাম হচ্ছে গাজী হুসরেভ বেগভ ওয়াকিফ, দেখতে পাচ্ছেন। এখানে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। কয়েকটি গেট রয়েছে এই মসজিদে। এগুলো হচ্ছে ইমাম, এবং এইখানকার যে ওয়াকিফ রয়েছে, ওয়াকিফ মানে হচ্ছে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের অফিস। মসজিদটি 2013 সালে সংস্কার করে তুরস্কের নিজস্ব সরকারি এনজিও টিকা এবং এখানকার যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়ার, যৌথভাবে এই মসজিদ তারা পুনরায় সংস্কার করেন এবং মসজিদটি খুলে দেওয়া হয় নামাজের জন্য, ইবাদতের জন্য। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে আসেন ঘুরতে, তারাও কিন্তু এই মসজিদ দেখতে আসেন এবং এখানে নামাজ আদায় করেন। এখানে অনবরত নন স্টপ দেখতে পাচ্ছেন এই পানি পড়তেছে। এই পানিটাকে হয়তো আবার রিসাইক্লিং করে তারা এই যে এখানে জমা করতেছে। উপর থেকে পানিগুলো আবার এখানে জমা হচ্ছে, এখানে যাচ্ছে, হয়তো রিসাইক্লিং কোনো পদ্ধতি তারা অবলম্বন করতেছে। শত শত বছর আগেরকার এই স্থাপত্য শিল্প, কারুকার্যগুলো দেখেন, ডিজাইনগুলো অসাধারণ। ওয়ালাইকুম আসসালাম। এই যে একটু আগে বলছিলাম মসজিদের নাম গাজী হুসরেভ বেগ মস্ক। অনেক প্রাচীনতম এই মসজিদ, অটোমান এম্পায়ারের সময়কার মসজিদ। পাশে রয়েছে একটি টাওয়ার, ক্লক টাওয়ার, এটিও অটোমান এম্পায়ার সময়কার। নামাজের সময় ঘনিয়ে আসতেছে। আমরা এখন মসজিদের দিকে যাব, ভেতরের দিকে। ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাজার রয়েছে। মাজার বলতে এগুলো কবর। বাংলাদেশে যেরকম আমরা মাজার, অনেকেই মাজারে যাই, সেই মাজার না কিন্তু, হ্যাঁ, এটা সাধারণ কবর। মসজিদের পাশে শত শত বছর আগেরকার ওসমানী সাম্রাজ্যের সেই ব্যক্তিদের মাজার, যারা হয়তো এই মসজিদ, মাদ্রাসাগুলো, এই ওয়াকিফগুলো স্থাপনার কাজে নিয়োজিত ছিল। অটোমান
এম্পায়ারের সেই সুন্দর কারুকার্য মসজিদগুলোতে এখানেও বিদ্যমান রয়েছে, যা আমরা তুরস্কে দেখতে পাই। আমরা এখন নামাজে যাব। তো সবাইকে জুমা মোবারক। বসনিয়া হার্জেগোভিনা থেকে